আজ শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ পাঠ করছি। অর্জুন কহিলেন, ত্যাগের ও সন্ন্যাসের মহাবাহ ইচ্ছা মম, জানিতে পৃথক তত্ত্ব হে কৃষ্ণ কেশিসূদন। অর্জুন বললেন, হে ঋষিকেশ কেশিনীসূদন, সন্ন্যাস ও ত্যাগের মধ্যে পার্থক্য কি তা আমি জানতে ইচ্ছা করি। অর্থাৎ প্রকৃত সন্ন্যাস কাকে বলে এবং প্রকৃত ত্যাগই বা কি? ভগবান কহিলেন, কাম্য কর্ম ত্যাগ কহে সন্ন্যাস সুকবিগণ, সর্বকর্ম ফল ত্যাগ কহে ত্যাগ বিচক্ষণ। শ্রী ভগবান বললেন, পণ্ডিতগণ জ্ঞানীর কাম্য কর্ম ত্যাগকেই সন্ন্যাস বলে, আর বিচক্ষণ ব্যক্তিরা সর্বপ্রকার কর্মফল ত্যাগকেই ত্যাগ বলে থাকেন। কহেন মনীষী কেহ কর্ম মাত্র দোষযুক্ত কর পরিহার, অপরে কহেন পুনঃ যোগ্য দান তপ কর্ম অত্যাজ্য তোমার। অনেক মনীষী বলেন, যেসব কর্ম মানুষকে জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ করে তা ত্যাগ করা উচিত। আবার কোনো কোনো মনীষী বলেন, যজ্ঞ দান তপস্যা প্রভৃতি যেসব কর্ম চিত্ত শুদ্ধিকর তা ত্যাগ করা উচিত নয়। সেই ত্যাগে মম মত ভারত শুনো নিশ্চিত, বীরেন্দ্র ত্রিবিধ ত্যাগ হইয়াছে প্রকৃতিত্ব। হে পুরুষোত্তম, হে পুরুষ ব্যাঘ্র, এই ত্যাগ সম্বন্ধে আমার সিদ্ধান্ত ও মতামত শ্রবণ করো। শাস্ত্রে 3 রকমের ত্যাগের কথা বলা হয়েছে। যজ্ঞ দান তপ কর্ম ত্যাজিবে না কদাচিত, যজ্ঞ দান তপে হয় মনীষীরা পবিত্রিত। যজ্ঞ দান ও তপস্যারূপ কর্ম ত্যাগ করা উচিত নয়, এগুলি অবশ্য করণীয়, কারণ এই সব কাজ মনীষীদের চিত্তে পবিত্রতা আনে। ত্যাজিয়া আসক্তি ফল ওই কর্ম কর্তব্য সব, নিশ্চিত উত্তম মত এই মম হে পাণ্ডব। হে পার্থ, আসক্তি ও ফলের আশা ত্যাগ করে এইসব চিত্ত শুদ্ধিকর কর্ম করে যাওয়া উচিত। এই হলো আমার উত্তম অভিমত। নিয়ত কর্মের ত্যাগ অর্জুন নহে উচিত, মোহেতে তাহার ত্যাগ তামস নামে কীর্তিত। নিত্য যেসব করণীয় কর্মগুলি শরীর যাত্রা নির্বাহের জন্য করা হয়ে থাকে তা ত্যাগ করা উচিত নয়। মোহবশত যদি এই সব কর্ম ত্যাগ করা হয় তাহলে তাকে তামসিক ত্যাগ বলে। কায় ক্লেশ ভয় কর্ম দুঃখ ভাবি পরিহার, নাহি তাহে ত্যাগ ফল রাজসিক নাম তার। দুঃখজনক ভেবে এবং শারীরিক কষ্টের ভয়ে যদি নিত্য কর্ম ত্যাগ করা হয় তাহলে সে ত্যাগকে রাজসিক ত্যাগ বলা হয়। সেই ত্যাগের দ্বারা প্রকৃত কর্ম ত্যাগের কোনো ফল লাভ করা যায় না, অর্থাৎ আসক্তি ও কর্মফল ত্যাগই প্রকৃত ত্যাগ। রাজসিক ত্যাগ সে ত্যাগের অন্তর্গত নয়। ইহাই কর্তব্য ভাবি যে কর্ম করে নিয়ত, ত্যাজি ফলাসক্তি ত্যাগ সাত্ত্বিক তাহা ভারত। হে অর্জুন, কেবল কর্তব্য বোধে এবং ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে যেসব নিত্য কর্ম করা হয় সেই ত্যাগকেই সাত্ত্বিক ত্যাগ বলে। না দেশে অপ্রিয় কর্মে প্রিয়ে অনুরক্ত নয়, ত্যাগী সত্য ভাবাপন্ন মেধাবী ছিন্ন সংশয়। নিঃসংশয়ী মেধাবী সত্য গুণাবিশিষ্ট জ্ঞানী অকল্যাণকর কাজে বিদ্বেষ পোষণ করেন না, আবার কল্যাণকর কাজেও আসক্ত হন না, তিনি প্রকৃত ত্যাগী। সম্পূর্ণ ত্যাজিতে কর্ম না পারে দেহি কখনো, যে কর্ম ফলের ত্যাগী সেই ত্যাগী বীরোত্তম। পৃথিবীতে দেহধারী মানুষ সব কর্ম ত্যাগ করতে পারে না,
তবে যিনি কর্মফল ত্যাগ করতে পারেন তাকেই ত্যাগী বলা হয়ে থাকে। কর্মের ত্রিবিধ ফল অনিষ্ট ইষ্ট মিশ্রিত, ঘটে অত্যাগীর পরে ত্যাগীর নহে কর্চিত। কর্মের ফল তিন রকমের। ইষ্ট ও কল্যাণকর কর্মের ফলে মৃত্যুর পর মানুষ স্বর্গবাস করে। অনিষ্ট বা অকল্যাণকর কর্মের ফলে তার নরকবাস হয় মৃত্যুর পরে। আবার ইষ্ট অনিষ্ট মিশ্রিত কর্মের ফলে মৃত্যুর পর তার নরলোকে জন্ম হয়। কিন্তু প্রকৃত সন্ন্যাসী অর্থাৎ কর্মফল ত্যাগীদের আর কখনো জন্ম মৃত্যুর বন্ধন সহ্য করতে হয় না। মহাবাহ, এই পঞ্চ কারণ হও বিদিত, সর্বকর্ম সিদ্ধিতরে সিদ্ধান্ত সাংখ্যে কথিত। হে মহাবীর, সাংখ্য বেদান্ত শাস্ত্রে সকল কর্ম সম্পাদনের জন্য 5টি কারণের কথা বর্ণিত আছে। অধিষ্ঠান, দেহ, কর্তা, করণ, ইন্দ্রিয়গণ, নানাবিধ চেষ্টা, দৈব, এই পঞ্চ অরিন্দম। এই 5টি কারণ হলো দেহ, অহংকার, নানা ইন্দ্রিয়াদির দেহগত ক্রিয়া, প্রাণ অপান প্রভৃতি বায়ুর ব্যাপার এবং দৈব। শরীরে বাক্যেতে মনে যেই কর্ম করে নর, ন্যায্য কি অন্যায্য হেতু এই পঞ্চ করু বড়। মানুষ শরীর, বাক্য ও মন দিয়ে ন্যায় অন্যায় বা ধর্ম অধর্ম যেসব কর্ম করে, এই 5টি কারণই তার হেতু। কেবল আত্মাকে তবে দেখে কর্তা যেই জন, অকৃত বুদ্ধি বশত নাহি দেখে সে দুর্জন। যে ব্যক্তি এই 5টি কারণের কথা না বুঝে নিজেকে সব কর্মের কর্তা বলে মনে করে, সে নির্বোধ এবং প্রকৃত সত্য বুঝতে পারে না। নাহি অহংকার ভাব নহে বুদ্ধি লিপ্ত যার, বোধিয়া সমস্ত লোক নহে সে নিবদ্ধ আর। আমি কর্তা এই অহংকার যার মধ্যে নেই, সে পৃথিবীর সব লোককে হত্যা করলেও সে কাউকে প্রকৃত অর্থে বধ করে না এবং তার ফলে কোনো কর্মের বন্ধনে আবদ্ধ হয় না। জ্ঞান, জ্ঞেয়, পরিজ্ঞাতা, কর্মপ্রবর্তক ত্রয়, করণ, কর্ম ও কর্তা এই 3 কর্মাশ্রয়। জ্ঞান, জ্ঞেয়, পরিজ্ঞাতা এই 3টি হলো কর্মের প্রবর্তক বা প্রেরণাদাতা। আবার কর্তা, কর্ম, করণ এই 3টি হলো সকল কর্মের আশ্রয়। অর্থাৎ জ্ঞান বা জানার কাজ, জ্ঞেয় বা যাকে জানতে হবে এবং পরিজ্ঞাতা বা যে জানে, এই 3-এর মিলনেই কর্মের প্রবৃত্তি জাগে। মানুষ যখন কর্মে প্রবৃত্ত হয় তখন কর্তা কর্মকরণের মিলন হয়। কর্তা বা যে করে, কর্ম বা যা করা হয় এবং করণ বা যা করার ব্যাপার, এই 3টির মিলন ছাড়া কোনো কাজই অনুষ্ঠিত হতে পারে না। জ্ঞাতাকে যেমন আগে জানতে হবে তিনি কি জানছেন এবং কি তার জানা উচিত, অর্থাৎ প্রকৃত জ্ঞাতব্য বা জানার বস্তু কি, তেমনি কর্তাকে কোনো কিছু করার আগে জানতে হবে কি তার করা উচিত এবং কিভাবে সে কাজ করতে হবে তাকে। এই জ্ঞান না হলে মানুষ কোনটি কর্ম এবং কোনটি অকর্ম, কোনটি ধর্ম এবং কোনটি অধর্ম তার কিছুই বুঝতে পারবে না। জ্ঞান, কর্ম, কর্তা, পার্থ গুণভেদে 3 মত, গুণ সংখ্যা শাস্ত্র মতে শুনো তাহা যথাবত। সাংখ্য দর্শনে কর্তা ও কর্মের গুণ অনুসারে জ্ঞানের 3 রকমের প্রকারভেদ করা হয়েছে। সর্বভূতে যাতে দেখে এই ভাব অব্যয়, বিভক্ততে অবিভক্ত সে জ্ঞান সাত্ত্বিক কয়। যে জ্ঞান দ্বারা মানুষ
ভিন্ন ভিন্ন সর্বজীবে এক অবিভক্ত ও অভিন্ন আত্মাকে দর্শন করে সেই জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলে। অর্থাৎ সাত্ত্বিক গুণের বশে মানুষের মন থেকে ভেদ জ্ঞান লুপ্ত হওয়ায় বহুর মধ্যে সে এককে দেখতে পায় এবং বিভেদের মধ্যে ঐক্যকে খুঁজে পায়। পৃথক বিধ নানা ভাব পৃথকত্বে যেই জ্ঞান, জানে সর্বভূতগণে রাজস তাহার নাম। যে জ্ঞান দ্বারা মানুষ সর্বভূতে অবস্থিত একই আত্মাকে নানা রূপে ও নানা ভাবে দেখে সেই জ্ঞানকে রাজসিক জ্ঞান বলে। অর্থাৎ এই রাজসিক জ্ঞান হতেই যত সব ভেদ বুদ্ধির উদ্ভব হয়। খণ্ডে যে অখণ্ড জানি অহেতুক অযথার্থ, এক অল্প কার্যাসক্ত তাহাই তামস পার্থ। যে জ্ঞান দ্বারা মানুষ মোহগ্রস্ত হয়ে যুক্তি ও প্রমাণের অপেক্ষা না করে স্থূল বস্তুর উপর সকল তত্ত্ব আরোপ করে অহেতুক তাকেই পরম জ্ঞানের বস্তু ভেবে তার প্রতি আসক্ত হয়, তাকে তামসিক বলে। নিয়ত আসক্তিহীন অরাগ অদ্বেষকৃত নিষ্কামীর কৃতকর্ম সাত্ত্বিক তাহা কথিত। কোনো ব্যক্তি ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে কামনা ও বিদ্বেষ শূন্য হয়ে যে কর্তব্য কর্ম অনুষ্ঠান করে তাকে সাত্ত্বিক কর্ম বলে। অহংকারে কামেচ্ছায়া হয় যেই কর্মকৃত, বহুল আয়াস সহে রাজসে অভিহিত। ফলের কামনা করে কোনো ব্যক্তি অহংকার ও শ্রম সহকারে অতি কষ্টে যে কর্ম অনুষ্ঠান করে তাকে রাজসিক কর্ম বলে। পরিণাম ক্ষয় হিংসা সামর্থ্য না করি জ্ঞান, মোহে প্রবর্তিত কর্ম তামস তাহার নাম। ভাবি পরিণাম চিত্তক্ষয় হিংসা নিজের সামর্থ্য বা যোগ্যতার কথা বিচার বিবেচনা না করে শুধু মোহের বশবর্তী হয়ে যে কাজ করা হয় তাকে তামসিক কর্ম বলা হয়ে থাকে। নিষ্কাম নিরহংকার ধৃতিযুক্ত উৎসাহিত সিদ্ধাসিদ্ধে নির্বিকার সাত্ত্বিক কর্তা কথিত। যিনি কামনা শূন্য আমিত্ব ও অভিমান শূন্য ধৈর্য ও উৎসাহশীল এবং সিদ্ধি অসিদ্ধি বিষয় নির্বিকার অর্থাৎ সাফল্যে হর্ষ বা বিফলতায় বিষাদ অনুভব করেন না, তাকে সাত্ত্বিক কর্তা বলে। রাগী ফলাকাঙ্ক্ষী লোভী অসুচি ও হিংসাপর হর্ষ শোকান্বিত কর্তা রাজস সে বীরবর। যিনি বিষয় ভোগে আসক্ত কর্মফলকামী লোভী হিংসাপরায়ণ অপবিত্র বা অশুদ্ধ চিত্ত আনন্দ বেদনায় অভিহিত তাকে রাজসিক কর্তা বলে। অযুক্ত প্রাকৃত মূঢ় অনম্র শঠ অলস বিষাদী ও দীর্ঘসূত্রী সে কর্তা হয় তামস। যে ব্যক্তি চঞ্চল বা অস্থির চিত্ত জড়বাদী অলস ও উৎসাহহীন শঠ বা প্রবঞ্চক বিষাদগ্রস্ত ও দীর্ঘসূত্রী অর্থাৎ যেসব কাজ খুব ধীরে করে তাকে তামসিক কর্তা বলে। বুদ্ধি ও ধৃতির ভেদ গুণত ত্রিবিধ হয়, পৃথক অশেষ রূপে কহিতেছি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, আমি তোমাকে এবার বুদ্ধি ও ধৃতি সত্তাদি গুণ অনুসারে তাদের 3 প্রকার ভেদ পৃথক পৃথক ভাবে ও সমগ্র ভাবে বলছি, তুমি তা শ্রবণ করো। প্রবৃত্তি নিবৃত্তি কার্য অকার্য অভয় ভয় বন্ধ মুখ্য জানি যাহে সে বুদ্ধি সাত্ত্বিকী কয়। হে পার্থ, যে বুদ্ধি বলে মানুষ প্রবৃত্তি নিবৃত্তি কার্য ও অকার্য ভয় ও অভয় বন্ধন ও মুক্তি যথাযথভাবে বুঝতে পারে তাকে সাত্ত্বিক বুদ্ধি বলে। যাহাতে ধর্ম অধর্ম কার্য ও অকার্য আর
হয় জ্ঞান অসম্পূর্ণ, রাজসী নাম তাহার। হে অর্জুন, যে বুদ্ধির দ্বারা ধর্মাধর্ম ও কর্মাকর্ম ঠিকমতো বুঝতে পারা যায় না, তাকে রাজসিক বুদ্ধি বলে। অধর্মকে ধর্ম ভাবে যেই বুদ্ধি তমাবৃত, বুঝে সব বিপরীত, তামসী তাহা কথিত। যে বুদ্ধির বলে মানুষ অধর্মকে ধর্ম এবং সব বিষয়কেই বিপরীত অর্থে বোঝে, যে বুদ্ধি মানুষকে মোহের অন্ধকারে আচ্ছন্ন করে রাখে, সেই বুদ্ধিকে তামসিক বুদ্ধি বলে। মন প্রাণেন্দ্রিয় ক্রিয়া যে ধৃতি করে ধারণ, একাগ্র যোগেতে ধৃতি সাত্ত্বিকিতা অরিন্দম। হে অর্জুন, যোগ বলে একনিষ্ঠ যে ধৃতি বা সংযম নীতির দ্বারা মন প্রাণ ও ইন্দ্রিয়াদির ক্রিয়া ঠিক মতো নিয়ন্ত্রিত হয়, সেই ধৃতিকে সাত্ত্বিক ধৃতি বলে। যে ধৃতি করে ধারণ ধর্ম কাম অর্থ পুন, প্রসঙ্গত ফলাকাঙ্ক্ষী, রাজসী তাহা অর্জুন। হে অর্জুন, যে ধৃতির বশবর্তী হয়ে মানুষ ধর্ম অর্থ কামকে যথা সর্বস্ব ও পরমার্থ বলে জ্ঞান করে, যে ধৃতি ফলাকাঙ্ক্ষা জাগায় মানুষের মনে, সেই ধৃতিকে রাজসিক ধৃতি বলে। যার বলে স্বপ্নে ভয় শোক দুঃখ অহংকার, নাহি ছাড়ে মূঢ়, ধৃতি তামসী নাম তার। হে অর্জুন, দুর্বুদ্ধি পরায়ণ ব্যক্তিরা যে ধৃতির বলে নিদ্রা ভয় শোক বিষাদ ও অহংকার ত্যাগ করতে পারে না, সেই ধৃতিকে তামসিক ধৃতি বলে। এখন ত্রিবিধ সুখ শুনো যাতে হে পাণ্ডব, অভ্যাসেতে হয় রতি, অন্ত হয় দুঃখ সব। হে ভরতর্ষভ, এবার 3 প্রকার সুখের কথা শোনো। সৎ অভ্যাসের ফলে মানুষের সকল দুঃখের শেষ হয় এবং পরমানন্দ লাভ হয়। যাহা অগ্রে বিষবৎ, পরিণামে সুধা সম, আত্মবুদ্ধি প্রসাদজ, সে সুখ সাত্ত্বিক ঘন। যে সুখ প্রথমে বিষের মতো মনে হলেও পরিণামে অমৃতের মতো মনে হয়, যে সুখ আত্মবুদ্ধির প্রসন্নতা জন্মায়, সেই সুখকেই সাত্ত্বিক সুখ বলে। বিষয় ইন্দ্রিয় যোগে অগ্রে যাহা সুধাধিক, পরিণামে বিষবৎ, সেই সুখ রাজসিক। ইন্দ্রিয় গ্রাহ্য ভোগ ও বস্তুর সংযোগে যে সুখ প্রথমে অমৃত মনে হলেও পরিণামে বিষের মতো মনে হয়, সে সুখকে রাজসিক সুখ বলে। কিবা অগ্রে পরিণামে যাহা আত্মমোহকর, নিদ্রালস্য ভ্রমজাত, তামসসে বীরবর। যে সুখ প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষকে মোহের দ্বারা আচ্ছন্ন করে রাখে এবং যে সুখ নিদ্রা আলস্য ও ভ্রান্তি হতে উৎপন্ন, সে সুখকে তামসিক সুখ বলে। নাহি পৃথিবীতে স্বর্গে দেবগণে কদাচন, প্রকৃতিজ এই 3 গুণ মুক্ত যেই জন। পৃথিবীতে অথবা স্বর্গে দেবতাদের মধ্যেও এমন কেউ নেই যিনি প্রকৃতিজাত এই 3টি গুণ হতে মুক্ত। অর্থাৎ ত্রিগুণাত্মিকা প্রকৃতি ত্রিভুবনের সব প্রাণীকে আচ্ছন্ন করে আছে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রদের বিরর সব, স্বভাব সম্ভূত গুণে প্রবিভক্ত কর্ম সব। হে মহাবীর, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রদের সকল কর্ম তাদের স্বভাবজাত আপন আপন গুণ অনুসারে বিভক্ত করা হয়েছে। সম দম তপ শৌচ সরলতা ক্ষমাব্রত, আস্তিক্য বিজ্ঞান জ্ঞান ব্রহ্মকর্ম স্বভাবত। আত্মসংযম ইন্দ্রিয় দমন তপস্যা চিত্তশুদ্ধি ক্ষমা সরলতা জ্ঞান বিজ্ঞান ও বেদবাক্যে বিশ্বাস, এইগুলিকে ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম বলে। শৌর্য ধৈর্য তেজ দাক্ষ যুদ্ধেতে স্থিতি নির্ভীক,
দান ঈশভাব কর্মক্ষত্রিয়ের স্বাভাবিক। শৌর্য, তেজস্বিতা, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন বা বীরত্ব প্রদর্শন, দান করা, প্রভুত্ব ভাব, এইগুলি হল ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। গোরক্ষা, কৃষি, বাণিজ্য, বৈশ্যকর্ম স্বভাবত, পরিচর্যাত্মক কর্ম শূদ্রদের সেই মতো। কৃষি, গোরক্ষা, বাণিজ্য, বৈশ্যের কর্ম, আর শূদ্রের কর্ম হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যদের পরিচর্যা করা, অর্থাৎ সেবামূলক কার্যের অনুষ্ঠান করা। স্ব কর্মে রত নর পায় সিদ্ধি, হে অর্জুন সকর্ম নিরত সিদ্ধি পায় যথা বলি শোনো। আপন আপন কর্মে নিষ্ঠাবান মানুষ সিদ্ধি লাভ করে। সকর্মে নিষ্ঠাবান ব্যক্তি কিভাবে সিদ্ধি লাভ করে তা বলছি শোনো। প্রাণীর প্রবৃত্তিদাতা যিনি ব্যাপ্ত চরাচর, সকর্মে পূজিয়া তাকে সিদ্ধি লাভ করে নর। যার ইচ্ছা থেকে জীবগণের সকল কর্মপ্রবৃত্তি ও কর্মচেষ্টার উদ্ভব হয়, যিনি বিশ্বের সব কিছুকে পরিব্যাপ্ত করে আছেন, মানুষ আপন কর্ম দ্বারা তাঁর অর্চনা করলে সিদ্ধি লাভ করে থাকে। সগুণ অনুষ্ঠিত পরধর্ম হতে শ্রেয় স্বধর্ম দ্বিগুণ, স্বভাব নিয়ত কর্ম করিলে কদাচ পাপ না হয় অর্জুন। নিজের ধর্ম ত্রুটিযুক্ত ও গুণহীন হলেও পরধর্ম অনুষ্ঠানের থেকে তা শ্রেষ্ঠ, কারণ মানুষ স্বভাবজাত কর্ম করলে তাকে পাপ ভোগ করতে হয় না। সদোষ হলেও নাহি কদাচ সহজ কর্ম করিবে বর্জিত, ধূমাবৃত অগ্নিমত সর্বকর্মারম্ভ থাকে দোষে অবারিত। হে অর্জুন, সহজাত কর্ম দোষযুক্ত হলেও তা ত্যাগ করতে নেই, কারণ ধূম পরিবৃত অগ্নির মতো সকল কর্মই কিছু না কিছু দোষে আচ্ছন্ন থাকে। সর্বত্র অশক্ত বুদ্ধি জিতাত্মা নিষ্প্রিয় জন, সন্ন্যাসেতে করে লাভ নৈষ্কর্ম সিদ্ধি পরম। যিনি সর্ববিষয় অনাসক্ত, জিতেন্দ্রিয়, যার কোনো আকাঙ্ক্ষা নেই, তিনি নিষ্কাম কর্ম সাধন করে পরম সিদ্ধি লাভ করেন এবং সমস্ত কর্মবন্ধন হতে মুক্ত হন। সিদ্ধি লাভ যেই রূপে পায় ব্রহ্ম, হে অর্জুন জ্ঞানের পরম নিষ্ঠা যাহা সংক্ষেপেতে শোনো। হে কৌন্তেয়, সিদ্ধি লাভের পর সাধক কিভাবে সকল জ্ঞানের শেষ ব্রহ্মাকে লাভ করেন তা আমার কাছ থেকে শোনো। শুদ্ধ বুদ্ধি ধৃতি বশে আত্মা যার নিয়মিত, শব্দাদি বিষয় ত্যাগী, রাগ দেশ বিবর্জিত। ব্রহ্মকে লাভ করতে হলে ধৈর্য দ্বারা বুদ্ধিকে বিশুদ্ধ ও সংযত করে শব্দাদি সকল বিষয়ে আসক্তি ও রাগ দেশ অর্থাৎ কামনা ও বিদ্বেষ ত্যাগ করে ধ্যান করতে হবে। সঙ্গীহীন লঘুভোজী যত বাক্য কায় মন, নিত্য ধ্যান যোগ পর বৈরাগ্য করি গ্রহণ। নির্জন ও পবিত্র স্থানে দেহ বাক্য ও মনকে সংযত করে অল্পাহারী হয়ে বৈরাগ্য অবলম্বন করে সর্বদা ধ্যান যোগে নিযুক্ত থাকতে হবে। অহংকার, বল, দর্প, ক্রোধ, পরিগ্রহ, কাম ত্যাজিয়া নির্মম শান্ত ব্রহ্মে করে অবস্থান। অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ, দান গ্রহণাদি ও আমিত্ববোধ ত্যাগ করে মনকে শান্ত করতে পারলে ব্রহ্ম লাভ হয়। ব্রহ্মভূত প্রসন্নতা না করে আকাঙ্ক্ষা শোক, লভে পরাভক্তি মোর সর্বে সমদর্শী লোক। ব্রহ্মভাব প্রাপ্ত হয়েছে এমন প্রসন্ন চিত্ত ব্যক্তির কোনো দুঃখ, শোক বা আকাঙ্ক্ষা থাকে না। তিনি সর্বভূতে সমদর্শী হয়ে আমাতে পরাভক্তি লাভ করেন। ভক্তিতে যথার্থ জানে আমি সর্বচরাচর, জানি তত্ত্ব
তাতে আমাকেই করে লাভ অনন্তর। ব্রহ্মে অবস্থিত চিত্ত সেই ব্যক্তি একনিষ্ঠ ভক্তির দ্বারা স্বরূপত আমি যা, আমাকে সেই রূপে তত্ত্বগতভাবে জানতে পারেন এবং আমাকে এইভাবে জেনে আমায় প্রবেশ করে আমার স্বরূপ লাভ করেন। করিয়াও সর্বকর্ম সদা মমাশ্রয়গত, মম প্রসাদেতে পায় অব্যয় পদ শাশ্বত। আমাকে আশ্রয় করে সর্বদা শাস্ত্রবিহিত সকল কর্ম করে আমার প্রসাদে বা অনুগ্রহে নিত্য শাশ্বত বা অব্যয় পদ লাভ করেন। চিত্ত দ্বারা সর্বকর্ম আমাতে অর্পি মতপর, বুদ্ধি যোগাশ্রয় হয়ে মতচিত্ত নিরন্তর। তুমি মন দ্বারা সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং বুদ্ধি যোগের আশ্রয় গ্রহণ করে আমার প্রতি একান্তভাবে বিশ্বস্ত হয়ে আমার মধ্যে তোমার চিত্তকে নিবিষ্ট ও স্থির করো। মচ্চিত্ত প্রাসাদে মম হবে সর্ব দুঃখ পার, হবে নষ্ট নাহি শুনো যদি করি অহংকার। আমার মধ্যে তোমার চিত্ত স্থির থাকলে আমার প্রসাদে সব দুর্গম পথ পার হতে পারবে। আর যদি আমার কথা অহংকারের বশে না শোনো তাহলে বিনাশ প্রাপ্ত হবে। করিব না যুদ্ধ ইহা ভাবিছ যে অহংকার করিয়া সহায়, মিথ্যা সে সংকল্প তব প্রকৃতি নিয়োজিত করিবে তোমায়। যে অহংকারের বশবর্তী হয়ে তুমি যুদ্ধ করবে না ভাবছ, তোমার সে অহংকার মিথ্যা প্রমাণিত হবে। কারণ তোমার প্রকৃতি অর্থাৎ ক্ষত্রিয়োচিত স্বভাবই তোমাকে যুদ্ধে নিযুক্ত করবে। স্বভাবজ স্বীয় কর্মে নিবন্ধ হয়েও যাহা, করিতে অনিচ্ছু মোহে অবশে করিবে তাহা। হে কৌন্তেয়, তুমি অজ্ঞানতার মোহে আচ্ছন্ন হয়ে যুদ্ধ করবে না বলে ভাবলেও তোমার স্বভাবজাত কুলধর্ম তোমাকে যুদ্ধ করতে অবশ্যই বাধ্য করবে। সর্বভূত হৃদয়েতে বিরাজিত হে অর্জুন আছেন ঈশ্বর, যন্ত্রারূঢ় সর্বভূত মায়া বলে ভ্রাম্যমান করি নিরন্তর। হে অর্জুন, ঈশ্বর সকল জীবের দেহে অবস্থান করেন এবং মায়া বলে তাদের বিমুগ্ধ করে যন্ত্রের মতো তাদের চালিত করেন। অর্থাৎ মায়ায় আবদ্ধ মানুষ যন্ত্রচালিতের মতো ঈশ্বরের ইচ্ছায় আপন আপন স্বভাব অনুসারে কাজ করে যেতে বাধ্য হয়। তাহার শরণ লও সর্বভাবে হে ভারত, তাহার প্রসাদে পাবে শান্তি ও স্থান শাশ্বত। হে অর্জুন, তুমি সর্বভাবে সেই ঈশ্বরের শরণ নাও, তাহলে তাঁরই প্রসাদে পরম শান্তি ও শাশ্বত পদ লাভ করবে। গুহ হতে গুহতর কহিনু জ্ঞান পাণ্ডব, বুঝিয়া অশেষ মতে কর যাহা ইচ্ছা তব। আমি তোমার কাছে গুহ হতে গুহতর অর্থাৎ অতি গোপনীয় জ্ঞানের কথা প্রকাশ করলাম। তুমি সব কথা বুঝে ও বিবেচনা করে তোমার যা ইচ্ছা হয় তা করো। পুনঃ গুহতম কথা শুনো মম বীরর সব, তুমি অতি প্রিয় মম কহিতেছি হিত তব। এখন তোমাকে সর্বাপেক্ষা গুহ অর্থাৎ সবচেয়ে গোপনীয় জ্ঞানের কথা বলছি শোনো। তুমি আমার প্রিয়, তাই তোমার কল্যাণের জন্য এ কথা বলছি। মদভক্ত মদগত চিত্ত হও মম উপাসক, করো নমস্কার। আমাকে পাইবে সত্য প্রিয় তুমি, তব কাছে প্রতিজ্ঞা আমার। হে পার্থ, তুমি আমাতে মন দাও, আমাকে ভক্তি করো, আমার পূজা করো, আমাকে প্রণাম করো। তুমি আমার পরম প্রিয়, তাই সত্যই প্রতিজ্ঞা করছি তুমি আমাকে নিশ্চিত পাবে। ত্যাগিয়া সর্বধর্ম লও তুমি একমাত্র শরণ আমার, করিও না শোক পার্থ, সর্ব পাপ হতে আমি করিব উদ্ধার। তুমি সর্বধর্ম পরিত্যাগ করে আমাতে শরণ নাও অর্থাৎ আমাকেই আশ্রয় করো।
আমি তাহলে তোমাকে সকল পাপ হতে মুক্ত করব, সুতরাং শোক করো না। তপস্যা শুশ্রূষা ভক্তিবিহীন নিন্দুকে মম, আমার এ কথা তুমি কহিবে না কদাচন। তোমাকে যে তত্ত্ব কথা বললাম সে কথা তপস্যাহীন ভক্তিহীন সেবা কার্যে বিরত এবং আমার নিন্দা করে এমন কোনো ব্যক্তিকে কখনো বলবে না। অর্থাৎ ভক্তিহীন মানুষের চিত্তে কোনো ধর্ম বা ঈশ্বর তত্ত্বের কথা কার্যকরী বা ফলপ্রসূ হতে পারে না। এ পরম গুহ তত্ত্ব যে মম ভক্তকে কয়, পরম ভক্তিতে পাবে আমাকে সে অসংশয়। যে ব্যক্তি আমার এই অতি গুহ তত্ত্ব কথা আমার ভক্তগণের কাছে বলবে, সে আমার প্রতি পরম ভক্তির পরিচয় দিয়ে আমাকে অবশ্যই পাবে। তাহা হতে মনুষ্যেতে নাহি মম প্রিয়কারী, নাহি হবে প্রিয়তর এ ভবে গান্ডীবধারী। মানব জগতে তাঁর থেকে আমার প্রিয় বা প্রিয়তর ব্যক্তি আর কেউ কখনো হবে না। অর্থাৎ যে ভক্ত তার অকুণ্ঠ ঈশ্বর বিশ্বাসের কথা অন্য সব ভক্তদের কাছে বলে এবং সর্বদা ঈশ্বরের গুণগান করে, সেই ভক্তই ঈশ্বরের পরম প্রিয়। মোদের এ ধর্ম কথা যে করিবে অধ্যয়ন, জ্ঞান যজ্ঞে আমারে সে পুজিবে এ মত মম। যিনি আমাদের এই ধর্মতত্ত্বগণ আলোচনা অধ্যয়ন করবেন, তিনি জ্ঞান রূপ যজ্ঞে আমায় পূজা করবেন। আমি এই মত পোষণ করি। অর্থাৎ যে গীতায় শ্রী ভগবান কৃষ্ণ ও অর্জুনের মধ্যে এই ধর্মতত্ত্ব আলোচিত হয়েছে তা পাঠ করা ও সে বিষয়ে জ্ঞান লাভ করা যজ্ঞানুষ্ঠানের সমান। শুনে ইহা যেই নর অনুসূয় শ্রদ্ধাবান, সেও মুক্ত পায় পুণ্যকারীদের শুভধাম। যিনি শ্রদ্ধার সঙ্গে গীতা পাঠ ও শ্রবণ করবেন, তিনিও সকল পাপ হতে মুক্ত হয়ে পুণ্যবানদের মতো মৃত্যুর পর মঙ্গলময় লোকে গমন করবেন। একাগ্র চিত্তে কি পার্থ করিলে ইহা শ্রবণ, অজ্ঞানজ মোহ তব হইল কি বিমোচন। হে অর্জুন, তুমি একাগ্র চিত্তে আমার কথা শুনেছ কি? হে ধনঞ্জয়, তোমার অজ্ঞানতা জনিত মোহ বিনষ্ট হলো কি? অর্জুন কহিলেন, নষ্ট মোহ স্মৃতি লাভ হয়েছে প্রসাদে তবে, গত ভ্রান্তি মম আত্মা পালিব তব কেশব। অর্জুন বললেন, হে অচ্যুত কৃষ্ণ, তোমার প্রসাদে আমার সকল মোহ অপগত হয়েছে। আমি আত্মস্মৃতি লাভ করায় কর্তব্য বিষয়ক সকল সংশয় দূরীভূত হয়েছে। আমি মনস্থির করেছি আমি তোমার কথা মতো কাজ করব। সঞ্জয় কহিলেন, মহাত্মা কৃষ্ণের আর পার্থের হে নৃপোত্তম, শুনিলাম এ সংবাদ অদ্ভুত লোমহর্ষণ। সঞ্জয় বললেন, মহাত্মা বাসুদেব ও অর্জুনের এই অদ্ভুত রোমাঞ্চকারী কথোপকথন আমি শ্রবণ করলাম। শুনিনু ব্যাস প্রসাদে এ গুহ যোগ পরম, সাক্ষাৎ যোগেশ্বর কৃষ্ণ কহিতে পার্থে স্বয়ং। ব্যাসদেবের প্রসাদে যোগরূপ পরম গুহ জ্ঞান অর্থাৎ যোগেশ্বর শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী নিজের কানে সব শুনলাম। কৃষ্ণার্জুনে সংবাদ অদ্ভুত ও পুণ্যাধার, সরিয়া সরিয়া হৃষ্ট হইতেছি বারংবার। হে রাজন, আমি শ্রীকৃষ্ণ ও অর্জুনের সেই অতি অদ্ভুত বাণী স্মরণ করতে করতে বারবার আনন্দ লাভ করছি। হরির অদ্ভুত রূপ সরিয়া সরিয়া আর হতেছে বিস্ময় মহা, হৃষ্টচিত্ত বারংবার। হে রাজন, শ্রীহরির সেই বিশ্বরূপ স্মরণ করে আমি এক বিরাট বিস্ময় অনুভব করছি এবং বারবার এক অনির্বচনীয় আনন্দ লাভ করছি। যথা যোগেশ্বর কৃষ্ণ যথা পার্থ ধনুর্ধর, তথা শ্রী বিজয়োন্নতি নীতি ধ্রুব নৃপবর। ইতি মহাভারতান্তর্গত ভীষ্ম পর্বে যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে মুখ্য যোগ নামক অষ্টাদশ অধ্যায়, যেখানে
যোগেশ্বর অর্থাৎ মহাযোগী কৃষ্ণ আর অর্জুনের মতো মহাধনুর্ধর রয়েছেন, সেখানে বিজয়লক্ষ্মী এবং ন্যায় ও নীতি ধর্ম অবশ্যই বর্তমান থাকবে। এই হলো আমার অভিমত। ইতি মুখ্য যোগ নামক অষ্টাদশ অধ্যায়। এবার গীতা মাহাত্ম্য পাঠ করছি। ঋষি বললেন, হে সূত, প্রাচীনকালে মহামুনি ব্যাস নারায়ণ ক্ষেত্রে বসে আপনার কাছে যে গীতা মাহাত্ম্য বর্ণনা করেছিলেন, দয়া করে আপনি তা আমাকে বলুন। সূত বললেন, আপনি যে মঙ্গলময় গুহতম বিষয় জিজ্ঞাসা করলেন, সেই উত্তম গীতা মাহাত্ম্য বর্ণনা করার সাধ্য কার আছে? এই গুহ বিষয় একমাত্র শ্রীকৃষ্ণই সম্যক জানেন। এছাড়া অর্জুন, ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক্য, মিথিলা রাজ জনক কিছু কিছু জানেন। অন্যেরা কানে শুনে এ বিষয়ে কিছু কিছু কীর্তন করেন। আমি ব্যাসদেবের মুখে যা শুনেছি তার কিছু এখানে বলবো। সমস্ত উপনিষদ গীতা স্বরূপ। শ্রীকৃষ্ণ দহনকর্তা, অর্জুন হলেন তার বৎস, আর অমৃত গীতাশাস্ত্র হল দুগ্ধ। অর্জুনের সারথি পদে প্রতিষ্ঠিত হয়ে শ্রীকৃষ্ণ ত্রিলোকের উপকারার্থে এই গীতারূপ অমৃত দান করেছিলেন। সেই শ্রীকৃষ্ণরূপ পরম ব্রহ্মকে প্রণাম করি। দুস্তর সংসার রূপ সাগর পার হতে যে ব্যক্তি ইচ্ছা করেন, তিনি গীতারূপ নৌকা নিয়ে অনায়াসে তা পার হতে পারেন। যে ব্যক্তি বারবার অভ্যাস যোগের দ্বারা গীতা জ্ঞান লাভ না করে মোক্ষ লাভের ইচ্ছা করে, সেই মূঢ় ব্যক্তি বালকের মতো হাস্যাস্পদ হয়। যারা দিন রাত গীতা পাঠ বা শ্রবণ করেন তারা মানুষ নন, তারা যে দেবতা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গীতা জ্ঞানের সাহায্যে শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে ভক্তি তত্ত্বের সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্ব জ্ঞান সব বিস্তারে বলেছেন। গীতার অষ্টাদশ অধ্যায়রূপ সোপানগুলি ভক্তি ও মুক্তির দ্বারা গঠিত। এই সব সোপান অবলম্বন করে প্রেম, ভক্তি প্রভৃতি কর্ম সকল একে একে উপরে উঠে চিত্তশুদ্ধি ঘটিয়ে থাকে। সাধু ব্যক্তিরা গীতারূপ পবিত্র জলাশয়ে স্নান করলে সংসারের সব পাপ দূর হয়, কিন্তু যারা শ্রদ্ধাহীন তাদের পক্ষে হস্তি স্নানের মতো গীতা পাঠ বৃথা হয়ে থাকে। যে ব্যক্তি গীতার পঠন পাঠন জানে না, সে ব্যক্তি নরলোকে যে কর্ম করে তা বৃথা হয়। সুতরাং যে ব্যক্তি গীতা মাহাত্ম্য জানে না, তার থেকে অধম আর কেউ নেই। তার মানব দেহ জ্ঞান, বিজ্ঞান ও বংশ মর্যাদায় ধিক। যে গীতার অর্থ জানে না, তার থেকে অধম আর কেউ নেই। তার দেহের স্বাস্থ্য, ধন, ঐশ্বর্য, গুণশীল ও গৃহাশ্রমে ধিক। যে গীতাশাস্ত্র জানে না, তার থেকে অধম আর কেউ হতে পারে না। তার প্রারব্ধ অর্থাৎ পূর্বে লব্ধ সব বিষয়, প্রতিষ্ঠা, পূজা, দান, মান, সম্মান ও মহত্বে ধিক। যার গীতাশাস্ত্রে মতি নেই, তার সবই নিষ্ফল। পণ্ডিতরা এই কথাই বলে থাকেন। তার জ্ঞানদাতা গুরুকে ধিক, তার ব্রত, নিষ্ঠা, তপস্যা ও সুনামেও ধিক। গীতার অর্থ যে বোঝে না, তার থেকে অধম জন আর কেউ নেই। যে জ্ঞান গীতাসম্মত নয় তা আসুর জ্ঞান বলে জানবে। সে জ্ঞান বৃথা, ধর্মশূন্য এবং তা বেদ বেদান্তে গর্হিত হিসাবে নিন্দিত হয়েছে। ধর্মময় গীতা সর্বজ্ঞানের কারণ স্বরূপ। গীতা সকল শাস্ত্রের সার ও অতি পবিত্র, তাই শ্রেষ্ঠ। যিনি হরিবাসরে ও বিষ্ণুর পর্বদিনে গীতা পাঠ করেন, অথবা নিদ্রায়, জাগরণে, চলতে চলতে বা দাঁড়িয়ে থেকে যে কোনো অবস্থাতে গীতা পাঠ করেন, শত্রুরা তাঁর কোনো ক্ষতি করতে পারে না। যিনি শালগ্রাম শিলায়, দেবালয়, শিবালয়, তীর্থে বা নদী তীরে গীতা পাঠ করেন, তার অবশ্যই সৌভাগ্য লাভ হয়। গীতা পাঠ করলে দেবকী নন্দন শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হন, বেদ পাঠ, দান, যজ্ঞ, তীর্থভ্রমণ ও ব্রতানুষ্ঠানের দ্বারা তেমন তুষ্ট হন না। যিনি ভক্তিভাবযুক্ত চিত্তে গীতা পাঠ করেন, তাঁর বেদ, পুরাণ প্রভৃতি সকল শাস্ত্রই পাঠ করা হয়ে থাকে। যিনি যোগস্থানে, সিদ্ধপীঠে, শিলা বিগ্রহময় কোনো দেবস্থানে, সৎ সভায়, যজ্ঞকালে ও হরি ভক্তদের কাছে গীতা পাঠ করেন, তিনি পরম সিদ্ধি লাভ করে থাকেন। যিনি প্রতিদিন গীতা পাঠ অথবা শ্রবণ করেন, তাঁর দক্ষিণা সহ অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। যিনি গীতার পরম অর্থ শ্রবণ করেন বা কীর্তন করেন বা অপরকে শোনান,
তিনি পরম পদ লাভ করে থাকেন। যিনি শাস্ত্রবিধি অনুসারে ভক্তি ও যত্ন সহকারে গীতা গ্রন্থ অপরকে দান করেন, তার ভার্যা প্রিয়তমা হয়। তিনি যশ, সৌভাগ্য, স্বাস্থ্য লাভ করেন এবং স্ত্রীর প্রিয় হয়ে পরম সুখ লাভ করেন। যে গৃহে গীতার অর্চনা হয় সেই গৃহে অবিচার বা অভিশাপজনিত দুঃখ কষ্ট থাকতে পারে না। সেই গৃহে ত্রিতাপজনিত দুঃখ বা কোনো ব্যাধি প্রবেশ করতে পারে না এবং সেখানে সাপ, পাপ, দুর্গতি বা নরক ভয় কিছু থাকে না। সেই গৃহীর দেহে বিস্ফোটকাদি বা ফোঁড়া কখনো হয় না। তিনি কৃষ্ণ পদে অনন্যা ভক্তি ও সাম্য ভাব লাভ করেন। পূর্ব জন্মার্জিত কর্মফলের অধীন হওয়া সত্ত্বেও গীতাভ্যাসরত ব্যক্তির সকল জীবের সঙ্গে সখ্যতা জন্মে। যে ব্যক্তি গীতা অধ্যয়ন করেন তিনি সমস্ত কর্মের বন্ধন হতে মুক্ত ও সুখী হন। তিনি মহাপাপ করলেও পদ্ম পাতার গায়ে যেমন জল লাগে না, তেমনি সে পাপ তাকে স্পর্শ করতে পারে না। নিত্য গীতা পাঠ করলে অনাচার বা নিষিদ্ধ কাজজনিত পাপ, ভক্ষ, অভক্ষজাত ও স্পর্শ অস্পর্শজাত পাপ বিনষ্ট হয়। ইন্দ্রিয় দ্বারা জ্ঞানাজ্ঞানকৃত যে পাপ তাও নিত্য গীতা পাঠে বিনষ্ট হয়। যে ব্যক্তি যেখানে সেখানে ভোজন করে, যেখানে সেখানে দান গ্রহণ করে, নিত্য গীতা পাঠ করলে সে কোন পাপে লিপ্ত বা জড়িত হয় না। এই ধরনের ব্যক্তি যদি বিধি বহির্ভূত উপায় রত্নপূর্ণ পৃথিবীও গ্রহণ করে, তাহলেও সে যদি নিত্য গীতা পাঠ করে, তাহলে সে সব পাপ হতে মুক্ত হয়ে স্ফটিকের মতো উজ্জ্বল ও শুচি শুভ্র হয়। যার অন্তঃকরণ সর্বদা গীতার প্রতি অনুরক্ত থাকে তিনি সাত্ত্বিক, জপকারী, ক্রিয়াবান ও পণ্ডিত হন। তিনি দর্শনীয় বা সুদর্শন, ধনবান, যোগী, গুণবান, যাজ্ঞিক ও যাজক হন এবং সব বেদের অর্থ বুঝতে পারেন। যেখানে গীতা পুস্তক থাকে এবং নিত্য পাঠ হয় সেখানে প্রয়াগাদি সকল তীর্থ বিরাজ করে। যেখানে গীতা পাঠ হয় সেখানকার সব মানুষের দেহে ইহজীবনে এবং তাদের মৃত্যুর পরেও সকল দেবতা, ঋষি ও যোগীরা বাস করে, তাদের রক্ষা করে চলেন। যেখানে গীতা পাঠ করা হয় সেখানে নারদ, ধ্রুব প্রভৃতি ভক্তদের সঙ্গে বালক কৃষ্ণরূপী গোপাল বিরাজ করে সকল কাজে সহায়তা করেন। যেখানে গীতার বিষয়ে আলোচনা ও পঠন পাঠন হয় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে রাধার সঙ্গে আনন্দে ক্রীড়া করে থাকেন। শ্রী ভগবান বলেছেন, হে অর্জুন, গীতা আমার হৃদয়, আমার সার পদার্থ, গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান এবং গীতাই আমার অব্যয় জ্ঞান। গীতা আমার উত্তম বাসস্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম সত্য, গীতাই আমার পরম গুরু। গীতাই আমার আশ্রয়স্থল, গীতাই আমার পরম গৃহ। গীতা জ্ঞানের সাহায্যেই আমি ত্রিভুবন পালন করে থাকি। গীতা যে আমার ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই গীতা অর্ধমাত্রা ও অনির্বাচ্য পদার্থিকা। গীতার গুহ নামগুলি আমি তোমায় বলবো, তা শোনো। এই নামগুলি কীর্তন করলে তৎক্ষণাৎ সব পাপ দূর হয়ে যায়। গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সন্ধ্যা, পবিত্রতা, ব্রহ্মা বলি, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি বাহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা ও তত্ত্বার্থ জ্ঞান ও মঞ্জুরি। যে ব্যক্তি গীতার এই নামগুলি চিত্ত স্থির করে একাগ্রভাবে জপ করেন তিনি জ্ঞান যোগে সিদ্ধি লাভ করেন, অর্থাৎ পরম জ্ঞান লাভ করেন এবং পরে পরম পদ লাভ করেন। সম্পূর্ণ গীতা পাঠ করতে না পারলেও যদি তার অর্ধাংশ পাঠ করা হয় তাহলে গোদানজনিত পুণ্য লাভ হয়, এ বিষয়ে কোনো সংশয় নেই। গীতার 3 ভাগের 1 ভাগ পাঠ করলে সে ব্যক্তির সোমযজ্ঞের ফল লাভ হয় এবং 6 ভাগের 1 ভাগ পাঠ করলে গঙ্গা স্নানের ফল লাভ হয়। যিনি প্রতিদিন গীতার 2 অধ্যায় পাঠ করেন তিনি ইন্দ্রলোকে গমন করে 1 কল্পকাল সেখানে অবশ্যই বাস করেন। যিনি প্রতিদিন গীতার 1টি করে অধ্যায় ভক্তি সহকারে পাঠ করেন তিনি রুদ্রলোক বা শিবলোকে গমন করে শিবের অনুচর হয়ে বহুকাল বাস করেন। যিনি প্রতিদিন গীতার অর্ধ অধ্যায় বা 4 ভাগের 1 ভাগ পাঠ করেন তিনি সূর্যলোকে গমন করে সেখানে শত মন্বন্তর কাল বাস করেন।
যিনি প্রতিদিন গীতার 10টি বা 7টি বা 5টি বা 3টি বা 2টি শ্লোকও পাঠ করেন, তিনি চন্দ্রলোকে গমন করে সেখানে অযুত বৎসর বাস করেন। যিনি গীতার অর্ধেক 1/4 বা একটি শ্লোকও স্মরণ করতে করতে দেহত্যাগ করেন, তিনি পরম পদ বা ব্রহ্মপদ লাভ করে থাকেন। মৃত্যুকালে যিনি গীতার অর্থ পাঠ বা শ্রবণ করেন, তিনি মহাপাপী হলেও মুক্তির অধিকারী হন। যিনি গীতা গ্রন্থ সঙ্গে করে প্রাণ ত্যাগ করেন, তিনি বৈকুণ্ঠ লোকে গমন করে বিষ্ণুর সঙ্গে কল্পকাল পরমানন্দে বাস করেন। যিনি গীতার একটি অধ্যায় সঙ্গে নিয়ে দেহত্যাগ করেন, তিনি পুনরায় মানব জন্ম গ্রহণ করে গীতাভ্যাস করে মুক্তি লাভ করেন। গীতা এই শব্দ উচ্চারণ করতে করতে যার মৃত্যু হয়, তার আত্মার সদ্গতি হয়। গীতা পাঠ করে যে কাজ করা হয়, সে কাজ নির্দোষ ও পূর্ণতা প্রাপ্ত হয়। পূর্বপুরুষদের শ্রাদ্ধকালে গীতা পাঠ করলে তাদের আত্মা যা অতিশয় সন্তুষ্ট হয়ে নরক হতে উদ্ধার পেয়ে স্বর্গলোকে গমন করে। গীতা পাঠের ফলে পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন এবং শ্রাদ্ধ বাসরে পুত্রগণকে আশীর্বাদ করতে করতে পিতৃলোকে চলে যান। যিনি গীতা পুস্তকের সঙ্গে ধেনুপুচ্ছ বা চামর দান করেন, তাঁর সেই দিনের মনের বাসনা পূর্ণ হয়। যিনি ব্রাহ্মণকে সোনার সঙ্গে গীতা দান করেন, তাঁর আর পুনর্জন্ম হয় না। যিনি 100 গীতা পুস্তক দান করেন, তিনি ব্রহ্মলোকে গমন করেন এবং তাকে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। গীতা দানের ফলে দাতা সপ্তকল্পকাল পর্যন্ত বিষ্ণু লোকে বিষ্ণুর সঙ্গে আনন্দে বাস করেন। যিনি গীতার অর্থ বা ব্যাখ্যা সব শুনে গীতা পুস্তক দান করেন, ভগবান তাঁর প্রতি সন্তুষ্ট হয়ে তাঁর মনের সকল বাসনা পূর্ণ করেন। যিনি 4টি বর্ণের কোনো একটিতে জন্মগ্রহণ করে মনুষ্য দেহ ধারণ করে গীতা পাঠ বা শ্রবণ করেন না, তিনি হাতের মধ্যে অমৃত পেয়েও তা ত্যাগ করে বীজ ভক্ষণ করেন। সংসার দুঃখে পীড়িত ব্যক্তি গীতার জ্ঞানরূপ অমৃত পান করে ভক্তি লাভ করেন এবং সুখী হন। গীতাকে আশ্রয় করে জনকাদি বহু রাজা সব পাপ হতে মুক্ত হয়ে পরম পদ লাভ করেছেন। গীতার জ্ঞানে উচ্চ নীচ কোনো ভেদ নেই। এ জ্ঞান সমগ্র জ্ঞানের সমান, এ জ্ঞান ব্রহ্ম জ্ঞানেরই সমান। যিনি অভিমান বা গর্বের সঙ্গে গীতার নিন্দা করেন, তিনি প্রলয় কাল পর্যন্ত ঘোর নরকে বাস করেন। অহংকারের বশবর্তী হয়ে যে মূঢ় ব্যক্তি গীতা মানে না, সে কল্পকাল শেষ না হওয়া পর্যন্ত কুম্ভী পাক নরকে পচে মরে। যখন যেখানে গীতা পাঠ হয়, তখন যদি সেখান থেকে কোনো ব্যক্তি তা না শোনে, তাহলে সে বহু জন্ম শুকরজনী প্রাপ্ত হয়। যে ব্যক্তি গীতা গ্রন্থ চুরি করে নিজের ঘরে রাখে, তার সব কর্মফলই বৃথা হয় এবং গীতা পাঠেও কোনো ফল হয় না। যে ব্যক্তি গীতার ব্যাখ্যা শ্রবণ করে পারমার্থিকভাবে বিভোর হন না, প্রমত্ত বা কাণ্ডজ্ঞানহীন ব্যক্তির পরিশ্রমের মতো তার এ জগতে কোনো কর্মেরই ফল হয় না। গীতা পাঠ শ্রবণ করে পরমাত্মার প্রীতির জন্য স্বর্ণ, ভোজ্য, পট্টবস্ত্র, গীতা গ্রন্থ দান করবে। যিনি গীতা পাঠ করেন, তাকে বস্ত্রাদি সহ নানা রকমের ভোজ্য দ্রব্য দ্বারা পূজা করলে ভগবান তাতেই সন্তুষ্ট হন। সুত মুনি বললেন, এই অতি পুরাতন গীতা মাহাত্ম্য ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছিলেন। যিনি গীতা পাঠ শেষে এই মাহাত্ম্য পাঠ করেন, তিনি যথাযথ জ্ঞান লাভ করেন। গীতা পাঠ করার পর যিনি গীতা মাহাত্ম্য পাঠ করেন না, তার গীতা পাঠের ফল বৃথা হয়। যিনি গীতা পাঠ করে তার সঙ্গে গীতা মাহাত্ম্য পাঠ করেন অথবা শ্রদ্ধার সঙ্গে এই পাঠ শ্রবণ করেন, তিনি পরম গতি লাভ করেন। যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করার পর গীতা মাহাত্ম্য শ্রবণ করেন, তার পুণ্য ফল ত্রিলোকে সর্বসুখের কারণ হয়ে থাকে। ইতি বৈষ্ণবীয় তন্ত্র সারক্ত গীতা মাহাত্ম্য সমাপ্ত।